শোন, আজকের এই প্রীতি ম্যাচ আমি রাখছি, এখানে আমার খেলাটাই হইব, তুই যা এখান থেকে যা। অসম্ভব, 2 নম্বরের কাজ নিদ্রা করে না। 23 তারিখ আমি এই খেলা রাখছি গত মাসে। তোরা তোরা সেই ডেট জেনে খেলা দিচ্ছ তাই না? তোরা কি ভাবছো আমি কোনো খবর রাখি না? এতই যখন খবর রাখোস তাহলে তো তোর জানা উচিত ছিল যে 23 তারিখের খেলাটা আমি রাখছি। দেখ, বেশি ঝামেলা করিস না, তাহলে কিন্তু এই প্রীতি ম্যাচ অপ্রীতিকর হয়ে যাবে করে দিলাম। তোরা কি ভাবছো আমি তোদেরকে ভয় পাই? খেলা আজকে আমি দিছি, আমাদের খেলাই হবে। তোরা সবাই বের হ। তোদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম, এর মধ্যে মাঠের বাইরে যা, আমাদের খেলাটা শিখতে পারি। তোদের টিম দেখা মনে হচ্ছে তোরা ফুটবল না কুতকুত খেলতে আইছিস। আমাদের টিমের দিকে তাকা, রিয়াল বার্সা খেলা হবে, রিয়াল বার্সা পুরো হাড্ডাহাড্ডি লড়াই। তাহলে এখানে কি করতেছিস? জানা স্পেন গিয়ে খেল, এখানে কি করছিস? যা এখন বেরো ভাই, ভাই তোরা যা। যদি না যাই আমি যাওয়ার ব্যবস্থা করবো, কারণ তোদের তো আবার মুখের কথায় কাজ হয় না, গায়ে হাত তুলতে হয়। বাবা ভয় পাইছে, আমার তো ভয় প্যান দিয়ে গেছে। এই বাইরন যান, টিম নিয়ে সব কিছু বাইরন বাইরন। দেখো, এই যে তোমরা দুইজন তো একই দলের নেতা, সামনের ইলেকশনে নমিনেশন কে পাবে এইটা দলের হাইকমান্ডের বিষয়। তবে আমি অন্য একটা কথা বলতে চাই, সেটা হলো আত্মীয়তা হলো বিবাদ মেটানোর সবচেয়ে ভালো উপায়। আমি তোমার মেয়ে নিদ্রার সাথে তোমার ছেলে পুলকে বিবাহ দিতে চাই। দেখ, এত দূর থেকে কথা বলে তুই কিছু শুনবি না, আর আমি এত জোরে কথা বলতে পারবো না। কেন? তুই না রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর? ঠিক আছে, রাজপথের এটা তো জনপথ। দেখ, শোন, আমরা তো একই রাজনীতি করি, সামনাসামনি কথা বলতে অসুবিধা কোথায়? ওরে বাবা, তুই আবার কবে থেকে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে ভাবিস? আমি যা করি, রাজনীতি করি, যাই করি জনগণের সুবিধার জন্যই করি। তাই নাকি? জি তাই। অবশ্য সবকিছু জনগণের জন্য করলেও এখানে আসছি মার জন্য। মহিলা এমন ভাবে ধরছে আমি আর না করতে পারিনি। আমারও সেম অবস্থা। আমি দেখা করতে রাজি না হলে উনি যেখানে মন চায় সেখানে চলে যাওয়ার থ্রেট দিছে। খালাম মাথা কেমন? ভালো? আমার টেনশনটুকু বাদ দিলে ভালোই আছে। তোকে নিয়ে আবার কিসের টেনশন? মেয়ে মানুষ, দিনরাত বাসার বাইরে ঘুরি। ঠিকই তো বলছো, মেয়ে মানুষ, তুই থাকবি ঘরে। আমি ফাইজলামি করতেছি। তাই তুই মেয়ে হয়েও রাজনীতি করিস, মানুষের বিপদে আপদে আগায় যাস। কয়জন পারে সেটা বল? আমি এটা খুবই অ্যাপ্রিশিয়েট করি। সবার তো এই ক্যালিবার থাকে না। সিরিয়াসলি তুই আমার প্রশংসা করতেছস? আমি প্রশংসাও করতেছি না, নিন্দাও করতেছি না, যা সত্য তাই বলতেছি। হ্যাঁ, খুবই অনুপ্রাণিত। সে এত ঢং করতে পারিস সেটা তো আমি জানতাম না। তুই যা তো কথা বলতে পারোস সেটাই তো জানতাম না।